হ্যালো বন্ধুরা, মাহবুব টেকের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে কথা বলবো ফটোশপে কিভাবে কুৎসিত ছবিকে বা কদাচিৎ ছবিকে কিভাবে সুদর্শন বা সুন্দর রূপে পরিণত করে প্রিন্ট করা যায়। সমালোচনা না করে আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই আমরা ফ্যাকাশে দেখতে ছবিটি ওপেন করি। এই ছবিটির আমরা কাজ করে সুন্দর রূপে পরিণত করব। সর্বপ্রথম ফটোশপটি ওপেন করি। আমি আমার ফটোশপটি ওপেন করছি। ওপেন করার পর ফটোশপের মিডিল বরাবর যে কোনো এক জায়গায় ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে আমার কাছে ডেস্কটপ অথবা হার্ড ডিস্ক শো করবে। আমি ডেস্কটপ থেকে আমি আমার ছবিটিকে ডাবল ক্লিক করে ফটোশপে নিচ্ছি। ফটোশপে নিলাম, নিয়ে এই ছবিটিকে আমি বড় করে প্রদর্শন করলাম। বড় করে প্রদর্শন করার পর আমাকে প্রথমে যে টুলসটি নিতে হবে সেটি হচ্ছে এই টুলস। এটির নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটিতে ক্লিক করে জাস্ট ব্যাকগ্রাউন্ড বা পিছনের দিকে একটি ক্লিক করব। একটি ক্লিক করলে আমার পুরো ব্যাকগ্রাউন্ডকে ধরে ফেলবে। এবারে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে উপরের দিকে সিলেক্ট মেনুতে ক্লিক করে নিচের দিকে লক্ষ্য করবে ইনভার্স নামে যে অপশন আছে এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করলে আমার পুরো সিলেক্টটা শুধু ছবিটার উপরেই পড়বে, অর্থাৎ শুধু ছবিটাকেই সিলেক্ট করবে। কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করলে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আমি মিডিল বরাবর যে আইকনটি আছে এই আইকনটি হালকা করে একটু কমিয়ে দেব। ব্যাস, এইটুকু ফলাফল করে আমি ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করে আমি ছবিটিকে স্ক্রল করে একটু বড় করে নেই। এবার আমি এই টুলটি নেব। এই টুলটির নাম হচ্ছে ব্রাশ টুল। এই ব্রাশ টুলটি ক্লিক করলে এরকম একটি বৃত্ত শো করবে। এই বৃত্তটি থার্ড ব্র্যাকেট ফার্স্ট প্রেস করলে ছোট হবে এবং থার্ড ব্র্যাকেট লাস্ট কিবোর্ড থেকে প্রেস করলে বৃত্তটি বড় হবে। এবার যে কাজটি করতে হবে, এই টুলটি নেওয়ার পর কিবোর্ড থেকে আল্টার চেপে ধরলে একটি কলমের মতো আইকন শো করবে। এটির মাধ্যমে আমার এই ফেসের মধ্যে সবথেকে ভালো যে কালার বা যে জায়গাটি রয়েছে সেখানে কিবোর্ড থেকে আল্টার প্রেস করে মাউস দিয়ে শুধু সবথেকে ভালো জায়গাটিতে একটি প্রেস করব। প্রেস করলে এই জায়গাটি আমার কপি হয়ে যাবে। এবার যদি আমি কিবোর্ড থেকে Ctrl আল্টার চেপে ধরে মাউসের যে চাকাটি আছে সেই চাকাটি হালকা করে ঘোরাই, তাহলে আমার ছবিটি বড় হয়ে যাবে। এবং কিবোর্ড থেকে স্পেস চেপে ধরলে এরকম একটি আইকন আসবে, যেটার মাধ্যমে আপনারা মাউস দিয়ে চেপে ধরে ছবিটিকে নাড়াচাড়া করতে পারবেন। ব্যাস, আমার যেহেতু সবথেকে ভালো জায়গাটা কপি হয়ে গেছে, সেই কপিটিকে আমি যেখানে যেখানে আমার হালকা কালো আছে সেখানে সেখানে হালকা করে ড্র্যাগ করলে সেই কালোগুলো দূর হয়ে সেই ভালো জায়গাটি প্লেস হবে। আমি এই জায়গাটিতে হালকা করে প্রেস করলাম। দেখেন, খুব সুন্দরভাবে ইজিলি আমার কালোগুলো দূর হয়ে যাচ্ছে। অবশ্য এই কাজটি করার জন্য আপনাদের উপরের দিকে অপাসিটি 20 থেকে 25-এর মধ্যে এবং ফলো 20 থেকে 25-এর মধ্যেই রাখতে হবে। এই জিনিসটি লক্ষ্য করবেন। ব্যাস, আমি এখন হালকা করে ড্র্যাগ করি। আবার থার্ড ব্র্যাকেট ফার্স্ট চেপে বৃত্তটিকে ছোট করে নেই। ছোট করে নিয়ে সুন্দরভাবে মাউস দিয়ে চেপে ধরে ড্র্যাগ করব এভাবে। ঠিক এভাবে থার্ড ব্র্যাকেট ফার্স্ট এবং থার্ড ব্র্যাকেট লাস্ট কিবোর্ড থেকে চেপে বৃত্তটিকে আমি পর্যায়ক্রমে বড় ছোট করে নিচ্ছি। আবারও কিবোর্ড থেকে আল্টার চেপে ধরে এই গলার সবথেকে ভালো জায়গাটিতে ক্লিক করে এই জায়গাটি কপি করে আবারও থার্ড ব্র্যাকেট লাস্ট বা থার্ড ব্র্যাকেট ফার্স্ট চেপে বৃত্তটিকে ছোট বড় করে নিয়ে হালকা করে ড্র্যাগ করি। তাহলে কিন্তু এই জায়গাগুলো আমার সুন্দরভাবে ফর্সা হয়ে যাবে। এভাবে আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক সেমভাবে করবেন। ব্যাস, হয়ে গেল। এবার যে কাজটি আমি করব সেটি হচ্ছে বন্ড টুল। এই বন্ড টুলটিতে ক্লিক করে এক্সপোজার 20 থেকে 25 এর মধ্যে রেখে হালকা করে থার্ড ব্র্যাকেট লাস্ট চেপে বৃত্তটিকে বড় করে নিয়ে চুলের উপর হালকা করে ড্র্যাগ করি। এই টুলটির কাজই হচ্ছে কালোকে আরও কালো করা। আমি যদি হালকা করে এভাবে ড্র্যাগ করি তাহলে আমার কালোগুলো আরও ভালো করে কালো হয়ে যাবে। ব্যাস, এবার আমি ছবিটিকে হালকা ছোট করি।
এই পর্যায়ে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করতে হবে। কন্ট্রোল এল প্রেস করলে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আবারও মিডিল বরাবর যে আইকনটি আছে বা যে চিহ্নটি আছে সেটি হালকা করে ধরে বাড়াইয়ে দিতে হবে এইদিকে বাম দিকে দিয়ে লক্ষ্য করবেন ফেসটির চেহারা আরও ভালো হয়ে যাচ্ছে। একেবারে বেশি বাড়ালে আবার ফেসটির চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। দিয়ে ওকেতে প্রেস করি। ওকেতে প্রেস করলে আমার ছবিটি আরও উজ্জ্বল হয়ে যাবে। আবারও আমি ব্রাশ টুলটি সিলেক্ট করে ছবিটিকে বড় করে আল্টার ধরে আবারও সুন্দর জায়গাটি কপি করে থার্ড ব্র্যাকেট ফার্স্ট এবং থার্ড ব্র্যাকেট লাস্ট দিয়ে হালকা করে আরেকটু ড্র্যাগ করি। ছবিটিকে হালকা করে ছোট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে আমার ছবিটি ডিসিলেক্ট হয়ে যাবে। ব্যাস আমার ছবিটির কাজ প্রায় শেষ। এবার আমি এই ছবিটিকে সেভ করব। সেভ করার জন্য আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টার এস প্রেস করতে হবে। কন্ট্রোল আল্টার এস প্রেস করে আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে ক্লিক করে এখানে লিখে দেব 05 দিয়ে সেভ করব। ব্যাস আমার ছবিটি সেভ হয়ে গেল। আমি যদি এখন কম্পেয়ার করি, এটি হচ্ছে আমার আগের ছবি আর এটি হচ্ছে আমার বর্তমানের ছবি। এভাবেই আপনারা ফটোশপে কুৎসিত বা ফ্যাকাশে ছবিকে সুন্দর রূপে বা ফর্সা করে প্রিন্ট কিংবা সংরক্ষণ করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।